যে পশ্চিমবঙ্গে কোনো হিন্দু ব্যবসায়ী, গরু ব্যবসায়ী, তারা তাদের গরুকে এবার ঈদে মুসলমানদের কাছে বিক্রি করতে পারবে না। কারণ হিন্দু ধর্ম অনুযায়ী গোমাতা অর্থাৎ গরু তাদের কাছে দেবতা, গরুকে তারা পূজা করে থাকে। এই গরু কোনোভাবেই কোরবানিকে কেন্দ্র করে মুসলিমদের কাছে বিক্রি করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই গরুকে যদি তারা বিক্রি করতে না পারে, বিশেষ করে কলকাতায় হিন্দু মুসলিম সবার জন্য এই নতুন আইন জারি করা হয়েছে যে কোনো ব্যবসায়ী বা কোনো খামারি নতুন করে কোনো গরুকে তারা ঈদ উপলক্ষে বিক্রি করতে পারবে না। এখন যদি এই গরুগুলাকে বিক্রি করা না যায়, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা কেমন দাঁড়ায়? আসলে প্রত্যেকটা জাতি তাদের নিজস্ব একটা স্বকীয়তা রয়েছে। মুসলিমরা বৎসরে 2বার ঈদ উদযাপন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতির জন্য একটা উৎসব রয়েছে। আমাদের জাতির জন্য, মুসলিম জাতির জন্য উৎসব হচ্ছে 2টি ঈদ। তো ঈদের যে উৎসব, এই ঈদের যে আমেজ, এটা আমরা মুসলিম যারা আছি, আমরা যেটা উদযাপন করি, এটা আমরা কোরআন এবং হাদিসের আলোকেই এই ঈদকে উদযাপন করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছিলেন। মদিনায় যাওয়ার পরে দেখেছেন ওয়ালাহুম ইয়াওমানি ফীহিমা, যে তারা মদিনা 2টা উৎসব করে থাকে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদানিল ইয়াওমানি, যে তোমরা এই 2 দিন কি করো? তারা বললেন যে ক্বালু কুন্না নালআবু ফিল জাহিলিয়া, যে আমরা জাহিলিয়াতের জামানা থেকে এটাকে উৎসব করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিতর, যে আল্লাহ তাআলা তোমাদের এই 2টা দিন থেকে উত্তম আরো 2টি দিন দান করেছেন। একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। তো ঈদুল আজহার মধ্যে মুসলিমরা সারা বিশ্বব্যাপী গরু কোরবানি করে থাকেন। বিশেষ করে সৌদি কান্ট্রিগুলোতে তারা উট কোরবানি করেন, দুম্বা কোরবানি করেন, ভেড়া কোরবানি করেন। কিন্তু আমাদের বাংলাদেশে আবহমান কাল থেকে এই কোরবানি চলে আসতেছে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, সেখানেও ইতিমধ্যে কোরবানি ছিল। কিন্তু বর্তমানে এই বিজেপি সরকার আসার পরে নতুন করে তারা আইন করেছেন যে পশ্চিমবঙ্গে কোনো কোরবানি দেওয়া যাবে না। 14 বছরের উপরে যে সমস্ত গরু রয়েছে সেগুলাকে কোরবানি দেওয়া যাবে, 14 বছরের নিচে যে সমস্ত গরু রয়েছে সেগুলাকে কোরবানি দেওয়া যাবে না। আর একটু লজিক খাটান, একটু দেখেন তো, একটা গরুকে কোরবানির জন্য প্রস্তুত করার জন্য একটা খামারে কি পরিমাণ তারা ঋণ করতে পারেন। বিশেষ করে একটা গরুকে কোরবানি পর্যন্ত নিয়ে আসার জন্য যে স্ট্রাগল করতে হয়, বা একটা কোরবানি দেওয়ার জন্য সর্বোচ্চ 2 বছর বা 2.5 বছর একটা গরুকে প্রতিপালন করলেই এনাফ বা যথেষ্ট। কিন্তু একটা গরুকে যদি 14 বছর পর্যন্ত প্রতিপালন করা হয়, তাহলে একটা খামারির এই গরুর পিছনে কি পরিমাণ খরচ বা কি পরিমাণ অর্থ সেখানে দাঁড়াতে পারে, এটা কি চিন্তা করা যায়? এখন পশ্চিমবঙ্গে যারা কঠোর হিন্দুত্ববাদী যারা রয়েছেন, তারা তাদের ধর্মর ব্যাপারে জয় শ্রীরাম স্লোগান দিয়ে নিজ ধর্মকে এখানে কোণঠাসা করে রেখেছেন। কারণ পৃথিবীতে কোনো জিনিসই বাড়াবাড়ি ভালো না, অত্যাচার জুলুম এটা ভালো না। কারণ স্বয়ং আল্লাহ তাআলা অত্যাচার জুলুমকে পছন্দ করেন না। এখানে পশ্চিমবঙ্গের মুসলিম নন মুসলিম যারা আমাদের ভাই, তাদের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, বা গোমাতা হত্যা করা বা কোরবানি দেওয়া, বা এই পর্যন্ত যারা খামারদের সাথে যারা কথা বলেছেন, পশ্চিমবঙ্গ থেকে আমরা যে নিউজগুলো পেয়েছি, সেখানে দেখা যাচ্ছে যারা বিক্রি করেছিলেন গরুগুলা, বিক্রি করার পরে সেগুলোকে আবার রিটার্ন দিতে হয়েছে টাকা। এখন এই গোমাত্রা বা গরু জবাই করা যাবে না বা মুসলিমদের কাছে বিক্রয় করা যাবে না, এর মধ্য দিয়ে যদি হিন্দুত্ববাদীকে প্রতিষ্ঠিত করা যায়, ভালো, আপনারা প্রতিষ্ঠিত করেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্ন দাঁড়ায়, যারা খামারি, যারা ঋণ করে, ব্যাংক থেকে লোন নিয়ে এবং উচ্চ হারে সুদ নিয়ে যারা এই গরু প্রতিপালন করেছেন, তাদের জন্য একটা ব্যবস্থা করে দেন। বিজেপি সরকার যদি তাদের জন্য কোনো ব্যবস্থা না করে, এই আইনকে প্রয়োগ করে, তাহলে খামারিদের সঙ্গে কথা বলে, ওখানের যারা নিউজ পোর্টাল যেগুলো আছে, সেই সমস্ত নিউজ পোর্টাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে খামারিদের যে সাক্ষাৎকারগুলো নেওয়া হচ্ছে, সেখানে ম্যাক্সিমাম খামারিরা বলেছেন যে আমাদের আত্মহত্যা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। কারণ একজন এক একটা গরুকে বিক্রি করেন 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত। এক একটা খামারের মধ্যে 60, 70, 80, 90, 100 পর্যন্ত গরু আছে। এখন এই গরুগুলোকে যদি 14 বছর পর্যন্ত প্রতিপালন করা হয়, তাহলে আপনারা যদি নিজেকে বিবেকে প্রশ্ন করেন, 14 বছর পর্যন্ত এই খামারিরা নিজেদের এই গরুগুলাকে প্রতিপালন করলে তাদের সংসার কিভাবে চলবে, বা তারা কিভাবে ব্যাংকের ঋণগুলাকে পরিশোধ করবেন, বা উচ্চ হারে যে সুদ নিয়েছেন, যে এই সুদের টাকাগুলো তারা কিভাবে পরিশোধ করবেন। এখন তারা বলছেন এই সরকার, নতুন সরকারকে আমরা ভোট দিয়ে অনেকটাই নিজেদের স্বাধীনতাকে বা ফ্রিডম অফ স্পিচকে হারিয়ে ফেলেছি।
আমরা যেভাবে মনে করেছিলাম হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করার জন্য, কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা যারা হিন্দু, কারণ পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম হিন্দু তারা গরু ব্যবসায়ী, তাদের এটা ঐতিহ্যবাহী ব্যবসা, 50 বছর 60 বছর 80 বছর থেকে এই ব্যবসার সাথে জড়িত, এবং ঈদকে কেন্দ্র করে তারা বিশাল মোটা অঙ্কের একটা বাণিজ্য করেন। মুসলিমদের কাছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলিমদের কাছে এই গরুগুলাকে বিক্রি করা হয়, এবং সীমান্তর মধ্য দিয়ে বৈধভাবে বাংলাদেশে গরুগুলাকে বিক্রি করার একটা সিস্টেম চালু ছিল। কিন্তু বর্তমানে বিজেপি সরকার যেটা বন্ধ করে দিয়েছেন, এর মধ্য দিয়ে এই ব্যবসায়ীদেরকে একেবারে পথের ফকির বানিয়ে দেওয়ার জন্য চরম দৃষ্টান্ত তারা দেখিয়েছেন। এটা সেই দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে, তারা চিন্তা করবেন। কিন্তু কথা হচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে গরু হত্যা করা। দেখেন, আপনারা গরুকে মা বলেন, গরুকে যাহা মন চায় তাহাই বলেন, এটা আপনাদের পার্সোনাল বিষয়, কিন্তু ইসলাম একটা সর্বজনীন স্বীকৃত ধর্ম। এখানে আল্লাহ তাআলা গরু সব বানিয়েছেন, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ এটাকে জবাই করার জন্য বলেছেন, উৎসর্গ করা বলেছেন। এখন আপনারা যদি এগুলাকে পূজা করেন, এগুলাকে জবাই না করেন, আপনারা কি করবেন সেটা আপনাদের বিষয়। কিন্তু ব্যবসায়ীদেরকে ক্ষতিপূরণ দিয়ে আপনারা যদি সরকার থেকে এই গরুগুলাকে নিয়ে নেওয়া হয়, আপনারা এই গরু কি করবেন? অথচ দেখা যায় যে সারা বিশ্বের মধ্যে গরুর তাজা মাংস রপ্তানির ক্ষেত্রে ভারত হচ্ছে 4 নম্বরে। আপনারা ধর্মের দোহাই দিয়ে, আপনারা ধর্মের কথা বলে বেধর্মের মতো কাজ করবেন, এটা কতটুকু যৌক্তিক? সুতরাং ব্যবসায়ীদেরকে এবং গরুর খামারে যারা কাজ করেন শ্রমিকদেরকে তাদের ন্যায্য মূল্য পরিশোধ করে রাষ্ট্রের পক্ষ থেকে যদি এই হিন্দু ভাইদের পাশে দাঁড়ানো না যায়, তাহলে এটা মানবতা বিরোধী অপরাধ হবে বলে আমরা মনে করি। তো যাই হোক, আমরা চাই একটা সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে এই কঠোর হিন্দুত্ববাদী থেকে বেরিয়ে আসার জন্য আল্লাহ তাআলা আমাদের মুসলিম জাতিকে সত্যের ওপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন।